নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে টক ঝাল একটি শুকনো তরকারি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম কড়াইশুঁটি আর নিয়ে নিয়েছি 4টি মিডিয়াম সাইজের আলু। এবার আমি আলুগুলি ছাড়াবার জন্য নিয়ে নিচ্ছি একটি চপিং বোর্ড আর একটি ছুরি আর একটি পিলার। এবারে আমি একটি একটি করে আলু ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার সবকটি আলুই ছাড়ানো হয়ে গেছে। এবার আমি বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি একটি আলু নিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলুটার লম্বায় অর্ধেক করে কেটে নিচ্ছি, আবার এই অর্ধেক অংশকে লম্বায় 2 টুকরো করে কেটে নিচ্ছি। এবার এই 2 টুকরো অংশকে আবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিয়েছি আর এই রকমভাবেই আমি সবকটি আলু কেটে নিচ্ছি। এই যে দেখুন, সবকটি আলুই কাটা হয়ে গেল। এবার আমি এখানে একটি বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আলুর টুকরোগুলি ভিজিয়ে দিচ্ছি, নাহলে আলুর টুকরোগুলি আলুর কষের জন্য লাল হয়ে যাবে। পরে আবার আরও 2 বার ধুয়ে নেব। এই তরকারিটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করব, সেই জন্য আমি আগে থেকে 2টো ছোট সাইজের পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা ছোট ছোট টুকরো করে এবারে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবেই 2টো পেঁয়াজ কেটে নিচ্ছি। 2টো পেঁয়াজই এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই যে দেখুন, তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবারে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা সাদা জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এই রসুন কুচিটা কয়েক সেকেন্ডের মতো একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি হিং। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের জন্য পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এবারে এই আদা বাটাটা পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আদাটা ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/2 চা চামচ নুন, 1/4 চামচ হলুদের গুঁড়ো। এবার সব কিছু আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আলুটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি একটি খুন্তির সাহায্যে সবজিটা ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি আপনাদেরকে আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব ভালোভাবে এখনও সিদ্ধ হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলা এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে আগে থেকেই আলুটা প্রায় সিদ্ধই হয়ে গেছিলো। যেহেতু এখানে কাঁচা কড়াইশুঁটি দিলাম, সেই জন্য আমি এই অবস্থায় ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কড়াইশুঁটি আর আলুটা একটু কষিয়ে নিচ্ছি।
3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, এখানে সবজি শুদ্ধ মশলা সব কিছুই ভালোভাবে কষে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আলু ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। আর একটি কড়াইশুঁটি তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কড়াইশুঁটিটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এই সবজিটা যেহেতু শুকনো সবজি, সেই জন্য একটু টক ঝাল নুন হলে বেশ খেতে ভালোই লাগে, তাই আমি এটা দিলাম। এবার আমি এখানে দেখুন একটি বাটির মধ্যে 2-3 চামচের মতো ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এবারে এই ধনেপাতার কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতা কুচিটা এই তরকারির সাথে মিশিয়ে নিলেই আমাদের শুকনো আলু মটরের তরকারি একদম তৈরি হয়ে যাবে। এই শুকনো তরকারিটা আপনারা সকালবেলায় রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।